আওয়ামী লীগের কোনো দলকেই নিষিদ্ধ করা উচিত না, এমনকি জামায়াতে ইসলামীকেও নয়। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এই রায়ের পরে ভারত দিতে বাধ্য। তোমার সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক একেবারে তলানিতে। ভারতের কাছে এখন একটা বন্ধুসুলভ আচরণ আমরা আশা করছি যে ভারত কতটুকু সদিচ্ছা শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়। ঠিক এই মুহূর্তে ভারতের কাছে কতটুকু সেই আচরণটা আমরা আশা করতে পারি বা প্রত্যাশা করতে পারি, যেহেতু আপনি নিজেই বলছিলেন যে সেখানটা তিনি একটা আলাদা মর্যাদায় আছেন, আলাদা একটা ক্ষমতা নিয়ে আছেন, শেখ হাসিনার কথা বলছে, এবং সেই সাথে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি জানিয়েছেন অনেকেই। দুটি প্রশ্ন একসাথে করলাম আপনাকে, গোলাম মাওলা রনি। খুব সংক্ষেপে বলছি, যেহেতু সময় আপনার হাতে একেবারে কম। প্রথমত হলো যে আমাদের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি, সেই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এই রায়ের পরে ভারত দিতে বাধ্য। এক, আবার ভারতের যে অভ্যন্তরীণ আইন আছে, সেই আইন হলো তাদের নিরাপত্তার স্বার্থে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, এটা তাদের সেই আইনের মধ্যে রয়েছে। এখন সেটা ভারত কিভাবে অ্যাক্ট করবে আর রিঅ্যাক্ট করবে সেটা ভারতের ব্যাপার। দুই নম্বর হলো যে বর্তমান সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক একেবারে তলানিতে। আমাদের সীমান্ত অলমোস্ট বন্ধ। ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য, এটা বলতে গেলে মুখ দেখা দেখি বন্ধ এই মুহূর্তে। তো কাজেই ভারত যে কথাটি বলার চেষ্টা করছে বারবার, যে আগামীতে যে ইলেকশন হবে সেই ইলেকশনের পরে যারা গণতান্ত্রিক সরকার আসবে, সেই গণতান্ত্রিক সরকারের সঙ্গে আমাদের বোঝাপড়া হবে নতুন করে। তো সেক্ষেত্রে আজকের এই যে রায়টি, এই রায়টিকে পরবর্তী গণতান্ত্রিক সরকার, নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তারা এটাকে কিভাবে ম্যাটেরিয়ালাইজ করে, কিভাবে ওন করে, সেটার উপর নির্ভর করে। দুই নম্বর হলো যে সেই সরকার ভারতের সাথে কিভাবে নেগোসিয়েশন করে তার উপর নির্ভর করবে। কিন্তু বর্তমান সরকারের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের উপর ভিত্তি করে বন্দি বিনিময় চুক্তির আন্ডারে, কূটনৈতিক চ্যানেলের আন্ডারে, অথবা যে কোনোভাবে ভারতের উপর চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে এনে সে মৃত্যুদণ্ড কার্যকর করার সম্ভাবনা শূন্য বললেও ভুল হবে। মানে একটা উটকে যদি শুয়ের পিছনে ঢুকানোর যতটা অসম্ভব, আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব। তবে এখানে একটা ব্যাপার হলো যে এই রায় যথেষ্ট বাংলাদেশের আওয়ামী লীগের যারা লোকজন এতদিন বড় বড় কথাবার্তা বলতেন, তাদের মনোবল ভেঙে দিয়েছে। এগুলো এক। দুই নম্বর হলো যে আপনার যে কোনো একটা কোর্টের রায়, এমনকি থানায় যদি একটা জিডি এন্ট্রিও হয়, আমাদের দেশে যারা শান্তিপ্রিয় মানুষ, ওটা তাদের একটা মেন্টাল প্যানিক তৈরি করে। আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্বয়ং শেখ হাসিনা, তাদের একটা সাইকোলজিক্যাল প্রেশার নিঃসন্দেহে আছে। যদি তা না থাকতো, তাহলে এই রায়কে কেন্দ্র করে তারা যদি এতই পাত্তা না দেবে, তাহলে তো লকডাউনের দরকার ছিল না, শাটডাউনের দরকার ছিল না, এত মারামারি কাটাকাটি, চারিদিকে আগুন সন্ত্রাস, এগুলো কিছু দরকার ছিল না। ইট মিনস তারা এটাকে কগনিজেন্সে নিয়েছে। এবং যারা এই শেখ হাসিনার বিচার করতে চেয়েছে, শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানো বা তাকে সেখান থেকে ধরে আনা, এটা যে এই মুহূর্তে সম্ভব নয় তারা জানে। কিন্তু তারা যে কাজটি করতে চেয়েছে, তার উপর একটা সাইকোলজিক্যাল প্রেশার দিতে চেয়েছে। আগামীতে এই ধরনের কর্মকাণ্ড যেন কোনো মানুষ করতে না পারে, মানসিক চাপের মধ্যে, একটা মানসিক চাপ, এবং একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি এই রায়টা অবশ্যই পজিটিভ। অবশ্যই পজিটিভ। আমি আসলে ওই যে দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার শুরুর দাবি অনেকে জানিয়েছেন, এক বাক্যে যদি শেষ করতেন। এটা ঠিক না, এটা আসলে অতিরিক্ত আবেগ নিয়ে কথাবার্তা বলে। আওয়ামী লীগের কোনো দলকেই নিষিদ্ধ করা উচিত না, এমনকি জামায়াতে ইসলামীকেও নয়। মূল ব্যাপার হলো যারা অপরাধ করেছেন, স্পেসিফিক যাদের মধ্যে অপরাধের অভিযোগ রয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনুন, বিচার করুন, ফাঁসিতে লটকান, ক্রস ফায়ারে দেন, ডাজ নট ম্যাটার। কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা এটা ভালো জিনিস না। অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা।